মসজিদর বাড়িত লাগাই লোলা মানুষ আছে জমাত হইতে পারে না, আছে না নাই? হয়তো আপনারা সারা জমা দিয়ে দিতে পারেন, ইলা আছে না নাই? বা মসজিদও লাগাই নমাজি নমাজ পড়ে না, ইলা মানুষ আছে না নাই? হ্যাঁ, আমার ভাই ওগুলার বুজুর্গ কাল আপনি আমি হেদায়ত না পাইলে আমল করা যায় না। আরে তুমি নিশ্চিন্ত করুন, মসজিদের মাঠ ছাড়ি দেও। আমি হজ সফর যাব গেলাম যে সময় দেখলাম আমার বিল্ডিং 60টা বাংলাদেশি মুসলমান যুবক হলে আপনার তারা আপনার চকিদারের কাম করে, ডিউটি দেন। কিন্তু আমি দেখলাম, আমি থাকলাম 1 মাসের মধ্যে কেন থাকছি, 4টা মানুষ বেনমাজি, একটাই নমাজ পড়ে না। একবার হোক না আউযুবিল্লাহ। তো হওয়ার উদ্দেশ্য হইল ও আল্লাহর গরুর দ্বারতা কিয়াও নমাজ পড়তে পারে না, এটা বলার সুজা ব্যাপার নি। আপনি আমল করি লইবাই, এটা বরাকবেলির যেটা আমল টুটাফাটা দেখায়, এটা রেওয়াজ মেনটেন। আল্লাহর নমাজি টুকাইয়া বার করো না কজন ভাইবাই। এর কারণে তো আমরা এই সমস্যা দেখা দিছে। হ্যাঁ, সমজ নাই। ও যে রমজান মাস আর নমাজি গড়ে বাড়ই না, সময় মাতই না কেন বাড়ই। এখন আপনারা হোক বা ফজরও বাড়ই নি না, তেরাবিত বাড়ই মাতই না কেন? তেরাবির নমাজের দাম বেশ না ফজরের নমাজের দাম বেশ? আল্লাহর কসম, ও যে 600 রাখাত মনে করো 30 রোজায় পড়িছো, আর 600 রাখাত খতম তেরাবি পড়িছো, আর লম্বা লম্বা দোয়াও করছো, আর লগে আরো বহুত কিচ্ছু করছো। ও সারা জমাইয়া যতখান সওয়াব 2 রাকাত ফজরের জমাতের এটা কি লাখ গুণ বাড়িয়া গুরুত্ব হোক সুবহানাল্লাহ। কিন্তু ফজরের নামাজও আইতাম পারি না, তেরাবির নামাজও আই, ওটার নাম নামাজ নেই, ওটার নাম নামাজ নেই। হ্যাঁ, তো আমার মেইন হওয়ার মকসদ হইল হেদায়ত পাওয়া বড় কঠিন বস্তু, আজ বুঝবার না, অত সুজা ব্যাপার নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতা ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। একবার পড়ি সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন খান উনতে ভাল লাগে না, বুড়া লাগে? তাহলে তোরা তোরা অবাদি হরো না, এখন আস্তে আস্তে আইসা যাই যাই, তোরা তোরা অবাদি হরি যাক আপনারা। হ্যাঁ, তোরা তোরা হরি যাক, দুরুদ পড়ি পড়ি যাক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আমার বাবা ইমদাদুল্লাহ খালানি আমার বাজু বান্না নমাজ কিলা রুটিন কিলা শেষে না। আচ্ছা, কবে আইবার সময় এখন আমার কই দিবা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আগে হাদিস তিলাওয়াত করলাম, আল্লাহর রাসূল ফরমাইছেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন। আল্লাহ যে মানুষের লাগি খায়রিয়তের ফয়সালা করতে চায়, অর্থাৎ আল্লাহ যার লাগি বালাই করতে চায়, আল্লাহ যার সাথে দুস্তি করতে চায়, আল্লাহ দুনিয়া আখিরাতের কামিয়াবি দিতে চায়, ও মানুষটারে মহান আল্লাহ দিনের সাচ্চা সমুজ দান করিলায়। একবার কই না সুবহানাল্লাহ। নবীজি ফরমাইতা ওয়া ইন্নামা আনা কাসিম, আমি নবী তো হইলাম শুধু ডিস্ট্রিবিউটার, আমি নবী তো হইলাম শুধু প্রচারক। আমার খান তো তোমার খান তার কাছে পৌঁছাইয়া দেবা। ওয়াল্লাহু ইউতি, হেদায়ত দেনেওয়ালার জাত আমার আল্লাহ। একবার কই না সুবহানাল্লাহ। তাইলে হেদায়ত খেদে, এখন হেদায়ত ফাইলা কিনা এখান তো বোঝা লাগবো না, ফাইটা কিলা এখান বোঝা লাগবো না। হ্যাঁ, কারণ আপনারা যদি বোঝার চেষ্টা করেন না, আমি বুঝাইতে পারতাম না। বুঝার চেষ্টা করা লাগবো। বেজান হেদায়ত আমরা নমাজও পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ি জানি, ইয়াত না পড়লে নমাজ হইব নি? হ্যাঁ, সদাই মাত্র নমাজ হইব নি? আমরা হর নমাজও পড়া লাগে না নি? সূরা ফাতিহা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ি। আজ জ্ঞানী গুণী হায় রেখায় আপনি দুনিয়ার যে কোনো কাম করতে সময় এখানে মাতি দিয়ে বুঝবা বলে এখানোর একটা অর্থ থাকা লাগে, এবং নিজে বুঝিয়ে মাতি, না না বুঝিয়ে মাতি মাতই না।
কিন্তু আস্থা নমাজ পড়িয়া গেলে কি কিতা কইলে তুমিও বুঝলাই না ইকান হিনো গোসাইতে কিলা আল্লাহরে তুমি কইলা একদিন আপনার আল্লাহর কাছে কইলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নমাজ উবাইয়া কইলা আল্লাহ ও জাতর প্রশংসা করি আর জাইন সৃষ্টি জগতে বানানেওয়ালা খাওয়ানেওয়ালা মারনেওয়ালা বাঁচানেওয়ালা সব কিছুর জাত তুমি আল্লাহ ফয়লা উবাইয়া কইলাই ও তুমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মানে ওইটা আল্লাহ বুঝতা কিলা আর তুমিও কিতা বুঝছো ওটা নমাজ হইবুন মাতই না হ্যাঁ ফিরিয়া তুমি কইলা আর রহমানির রহিম ও কইলা ওগো আল্লাহ ও মৌলা তোমার ও মালিকের প্রশংসা করি আর জাইন বড় রহমান বড় দয়ালু বড় মেহেরবান জাইন দুনিয়া আখিরাতুর মেহেরবানি করেন এবং শুধু আপনার রাহিম রাহিম রহমান দুনিয়া ও রাহিম আল্লাহ আখিরা আপনার মায়ার বন্দা আপনার আখিরাতও জাইন মেহেরবানি করবায় ও আল্লাহ তোমার প্রশংসা করি আর আবার কইলাই মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ও আল্লাহ আমরা শুধু তোমার ইবাদত করি তুমি ছাড়া কারোর কাছে কোনো সাহায্য চাই না এটা একবারও চিন্তা করি না তো কিতা কইলাম সূরা ফাতিহার বানাও উঠাই না এরপরে কইলা তুমি সিরাতাল্লাযিনা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ও আল্লাহ আমারে সুদা রাস্তার হেদায়ত তুমি দাও কিতা কইছো তুমিও জানো না তোমার ভিতরে এটা কোনো ফিকিরও নাই উদ্দালাগুলো উঠিয়া খালি বকাবকি করলাই হেদায়ত পাইবাইনি মাতই না ডিসির গুমো গেছে একটা পিটিশন দিতে দরখাস্ত কিতা লেখছো তুমিও জানো না হ্যাঁ তুমিও জানো না কিতা লেখছো আর নিয়ে এটা মারি ফেলাইয়া আইছো ওখানে গ্রাহ্য হইবুন মাতই না তো জিন্দগির নমাজ ইনান কিলা গোসাইতায় কইলা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ও আল্লাহ তুমি আমারে সুদা রাস্তার হেদায়ত দাও যাও সাইন মা বইন হলরে জিজ্ঞাও চাই 50 বছর নমাজ পড়িয়া আসছো 30 বছর নমাজ পড়িয়া আসছো বাপ ভাই যখন কত নমাজ পড়ছাই মনে করতাম আমি নমাজি কিতা নমাজ পড়লাই আজকাল প্রযুক্তির জমানা আজকাল বুঝার জমানা জিন্দগির নমাজ সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই তুমি শুদ্ধ পড়লাই না ভুল পড়লাই কিতা চাইলাই নমাজের মাধ্যমে মালিকর গেছে সেই কথাও তোমার কোনো জ্ঞান নাই তোমার আল্লাহর কাছে এই নমাজ দিয়ে তুমি খিলা বাসিয়া যাইতা দুনিয়া মুসাফির খানা কবর আখির ঠিকানা কই আগে রওয়ানা है कई पीछे रवाना पढ़े ला इलाहा इल्लल्लाह কথা হেদায়ত না পাইলে আমল করা যায় না এটা রেওয়াজ মেনটেন মানুষে করবো এটার কোনো ফায়দা নাই প্রকৃত আমল লইতো নাই তো হেদায়ত ইকান দেখে সরাই এখন আখে আল্লাহ দেন খারে দেন ইকান বুঝা লাগবো না মাতই না হ্যাঁ খালি দেখে বলে আল্লাহ দিতা খারে ইকান তো বুঝা লাগবো আল্লাহ ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন যারা আমার দিনের লাগি মজা খেদা করব দিন ফাইবার লাগি যুদ্ধ জাহাদ করব জাহাদ খার লাগি করতরে ভাই 1 নম্বর জাহাদ তোমার নফসের লগে করা লাগবো তোমার মনে আল্লাহর নমাজ পড়তে দে না তোমার মনে পর্দার বিধান মানতে দে না তোমার মনে সুদ ছাড়তে দে না তোমার মনে সুরতর দিন আনতে দে না তোমার মনে তোমার নাফরমানি বাঁচতে দে না তোমার মনে আমরা লোভ কন্ট্রোল দিতে পারে না তোমার মনে হিংসা থাকি বাঁচতে দিতে না তোমার মনে আপনার আল্লাহর নাফরমানি থাকি পরশ্রী কাতরা থাকি বাঁচাতে দে না তোমার মনে বেহায়া বর্দি থাকি বাঁচতে দে না যত সময় পর্যন্ত তোমার নফসের লগে তুমি জিহাদ করতে নাই আল্লাহর কসম রেওয়াজি মুসলমান হইবাই তুমি হেদায়ত ইয়াফতা মুসলমান হতে পারো না এই কথা মানুষে বুঝে না এই কথা বুঝে না এর লাগে রেওয়াজি জিন্দগি হাঁটাইয়া কবর যা কিন্তু বিপদ আছে নি না নাই
এটা খেড়ির কথা নি। আল্লাহর কসমি মাটির টাকছাড়ি করলাম মানুষ নাই। হ্যাঁ, মানুষ তো এগুলোর কোনো দাম নাই। খাইর কয় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। টাকছাড়ার কাম শেষ নাই, মাতই না? ইন্না লিল্লাহি পড়া হয়, অমুক গাঁর অমুক মারা গেছই, একজনে আরেকজনকে কয় অমুক নাই। আমরা গিয়া দেখি বেটার দৌড় সন্ধ্যা উঠি রয়েছে চকির উপরে, নাই কিতা গেল কে? এটা তো চিন্তাও করো না। ইসলাম যদি সার্চ করতে পারো তাইলে বুঝবই ভাই। আপনি খানো আসলাই, খান থাকি খানো আইলাই, খিলা আইলাই, খানো যাইতাই, ই বডিগুলোর নাম মানুষ না, দুঃখা। হ্যাঁ, তুমি তো আলমে আর ওয়াহে ছিলাই, রুহে জগত কত বছর আসলাই, তুমি আমার মালিক ছাড়া কেহ জানে না। ওখান থাকি স্থানান্তরিত হইয়া মার ফেটো আইলাই, মার ফেটো আবার বাদে আল্লাহ একটা টাকছার বানায়া দুনিয়ার তোমার চালাইবার লাগিয়া সেই টাকছারের ভিতরে ঢুকাইয়া দুনিয়ার জমিনও তোমারে সারিয়া দিয়া আল্লাহ কইছে খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও ভাই, কিসা কাহিনী কইয়ার না, কত মানুষের তোমার হাতে কবর থইলাই, জানো না কোন সময় তোমার মৌত হইব। যুবক হোক, বৃদ্ধ হোক, পৌড় হোক, যা কিছু হোক, তোমার মৌতর জ্ঞান তোমার নাই। কোন সময় আজরাইলে তোমার জাফটা দিবা, যাই যে হালত আছে সেই হালত দুনিয়া ছাড়া লাগব। আমার বাইরে একবার নিজে নিজের মূল্যায়ন করো। এই দুনিয়ার আল্লাহ ফাটাইয়া হইছে খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মৌত এবং হায়াত রে বানাইলাম পরীক্ষা লইবার লাগি তোমরা রে। এই দুনিয়াত পরীক্ষা লইবার লাগিয়া পরীক্ষার ঘরের মধ্যে তোমরা রে বসাইয়া রাখছি, প্রশ্ন পেপার দিয়ে দিলাম, আনসারও ঘোষণা করে দিলাম, আর আমি তোমরা রে আনসার পেপারও দিয়ে দিছি। কারণ সে আমার বিধান অনুযায়ী জীবন বানাও, সে আমার নাফরমানি করো, সেই কথার পরীক্ষা নিবার জন্য মুসলমান আমরা একটা পরীক্ষার হলো বয়ান। হ্যাঁ, আজ আমরা দুনিয়ার লোভী আর লালসি যাই না খারবারি, তাই মনে কথা আমার খারবারও স্বার্থ। যেমনি দোকানও হামাইছই ও সারা জিন্দগি দিলে এটা দোকানও। যাই শিক্ষক, তান শিক্ষা আমার প্ল্যাটফর্মও তান জীবন দিতিরা। যাই কৃষক, ওদিকে সারা জীবন দিতিরা। যাই ডাক্তার, তান ডাক্তারি সারা লাগাই দিতিরা। আল্লাহ দিছইনি ও ওটা বিভাগে সারা জীবন কাটাইবার লাগি, মাতই না? 2 রাকাত নামাজের সময় নাই। আর আল্লাহ কইয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার হল লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। খান বরিয়া গুনো আল্লাহ ব্রেন দিছে, চিন্তা করো। আল্লাহ কইয়া হে দুনিয়ার মানব গোষ্ঠী, বিশেষ করে ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদাররা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ কইয়া তোমরা ধ্বংস আর বরবাদ হইও না, তোমরা গাফলতির দুকার মধ্যে পড়িও না। আমি আল্লাহ তোমরা না করি আর বি আমওয়ালিকুম, তোমরা মালর কারণে, ও আওলাদুকুম আওলাদর কারণে। আল্লাহ এখানে আপনার প্রকাশ্য কোরআনের মধ্যে জানাইয়া দেন, মালর কারণে, ব্যবসার কারণে, দোকানের কারণে, সুরতের কারণে, মুরতের কারণে, চাকরির কারণে, ডাক্তারির কারণে, মাস্টরির কারণে আমার বিধানটাকে দূরে সরিয়া তোমরা ধ্বংস আর বরবাদ হইও না। ওয়া মান ইয়াফআল যালিক, যারা এইভাবে করবায়, ফাউলাইকা হুমুল খাসিরুন। আমি আল্লাহ কইয়ার এইভাবে তোমরা যারা করবায়, তোমরা বিপদের মধ্যে, খসারতির মধ্যে, জাহান্নামের দিকে যাইতে আসরে ভাই। একবার কই না নাউযুবিল্লাহ। আরে ভাই, এই জিন্দগি কান দিছে কে? সারাই মাতি না আল্লাহ। এর অর্থ আমরা কিন্তু বুঝি কেন হই, কিন্তু মানি না। হ্যাঁ, আজ সব কিছু ইনো আমার বাদে মানুষ এখানে বেহদ হয়ে যায়। হুজুর দোয়া করেন জানি, আল্লাহ বিল্লাহ বেশ করতাম পারি না, বা নমাজ পড়তাম পারি না, আমরা আম মানুষ কিতা করবাই। ওই হুজুরে কিতা দোয়া করতা? দোয়ার কিছু আসেনি, মাথাই না তোরা আমার লাগে আসেনি। তোমার খবর তোমার ব্যাপার, আমার খবর আমার ব্যাপার, এটা তো বুঝা লাগবো সারায়। ফড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাই খবর
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হলার বুজুর্গ হল, এর কারণে আমি আলোচনায় আসলাম। আল্লাহর হবিবে একদিন সাহাবায়ে কেরামরে কইছেন, হও তুমি তাই জন্নতর দূরত্ব কত খান। আমরা এজ এ ইমানদার হিসাবে জন্নতর দূরত্ব জানা দরকার আছে না নাই? সালাই মাতইন না? সাহাবায়ে কেরামে কয় নিতা আমরা জানি না, আপনি আর আল্লাহ জানেন। নবীজি কইছেন মাত্র 2 ফাড়া। কই না একবার সুবহানাল্লাহ, আরো জোরে কই না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে প্রশ্ন করেন, ওগো বিশ্ব নবী, আমরা কিভাবে 2 ফাড়া মারিয়া জন্নত যেতে পারি? আল্লাহর হবিবে ফরমাইন, ফয়লা ফাড়া মারো তোমার নফসের উপরে, অর্থাৎ তুমি ফয়লা তোমার মনকে কন্ট্রোল দেও। তোমার নফসে আল্লাহর বিধান মানে না, নাফরমানি স্বার্থ চায় না। আজ লোভ আছে, লোভের দাসত্ব স্বীকার করিয়া তুমি সুদ ঘুষ মদ গাঞ্জা লোভের দাসত্ব স্বীকার করিয়া তুমি দুনিয়ার গান্দামি পরশ্রী কাতরতা লোভের দাসত্ব স্বীকার করিয়া অবৈধ প্রেম প্রীতির মধ্যে তুমি আসো। এই কামর দাসত্ব স্বীকার করিয়া তুমি আল্লাহর দাসত্ব লাগি তোমারে মুক্তি দিয়া তোমারে দুনিয়াত ফাটানি হইছে তোমার নফসর লগে জাহাদ করবার লাগিয়া, কিন্তু তুমি নফসর মুআফিক বনিয়া আল্লাহর বিধান থেকে দূরে সরিয়া তোমরা এইসব করতে আসো। এর কারণে নবীজি ফরমাইলা, ফয়লা কদম তোমরা মারো নফসর উপরে, অর্থাৎ তোমরার মনকে তোমরা কন্ট্রোল দেও। আমি আল্লাহর রসুলে হইয়ার 2 নম্বর কদম 2 নম্বর পদক্ষেপ আল্লাহ তোমারে জন্নতের মধ্যে রাখাইয়া লিবা। ও তো সুবহানাল্লাহ বড় মাইর খাইছে, হও না সুবহানাল্লাহ। আগে কইছিলাম হরুদা গুণ পাইও না, যে গুণ আসেন বার করে দেও, কিন্তু যে ফাল মারে আমার ডিস্টার্ব না দেখো গছে। আর আপনার আর তুলা আগে দিয়া গাও, তুলা আগে দি কোনো খালি জায়গা ওখানে তুলা মারিলে কোয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্য বহুত মানুষ ইলাও আসেন, আপনার সব জ্ঞানী গুণী আকলের কোনো অভাব নাই। মানুষ কোন এলাকার গণ্যমান্য মানুষ, শিক্ষিত মানুষ, কিন্তু 2 হাত নমাজও পড়তে পারে না। এলা মানুষ আসেনি না নাই? সেলাই মাতি না? হ্যাঁ, পড়ি লইবেন তুমি, আল্লাহ না পড়াইলে পড়ি লইবেন। এখানে যত বড় টেকা আলা হই না কেন আর যত বড় মাল আলা হই না কেন, মৌত আসেনি না নাই? হ্যাঁ, আর কবর যাবার বাদে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, বেনমাজি মানুষের কবর যখন রাখা যায়, আমি আল্লাহর রাসূলে কইয়ার ফয়লা শাস্তি তার কবর জাহান্নামের আগুন জ্বালাইয়া দেওয়া হয়ে যায়। এখানে সবাই তো নাই বলে অমুক ডিসি আসলা, ইঞ্জিনিয়ার, অমুক বেটা ডাক্তার আসলা, অমুক কথা বড় গুণ আসলা। আল্লাহর কসম এই সৃষ্টি জগতের কোনো দাম মৌলার কাছে নাই রে ভাই। ভিখারির ছেলে যদি ইসলাম লইয়া দুনিয়া থেকে বিদায় লইলা, আল্লাহ এই পৃথিবী থেকে সবচেয়ে ছোট ইমান লইয়া যে যাইব, এই দুনিয়া থেকে 10 গুণ বড় জান্নাত আল্লাহ দান করবা। আর যত বড় দুনিয়ার টাকা পয়সা বিল্ডিং মালা খানার মালিক বনি যাও, কাল কিয়ামতের ময়দান আল্লাহ তারে নাফরমান লইয়া যদি জাহান্নামের মালিক বানাইবা। আমার বাইরে মুসলমান হল, আল্লাহর নামাজ তোমার পড়া সম্ভব হইতো না, নিজরে একবার মূল্যায়ন করো চাই বলে আস্থা জিন্দগি গোয়াই নিলাম, আমি অকল কিচ্ছু আমার ডিউটি মেনটেন করতে পারি। ইমানের ডিউটি 2 রাকাত নামাজ ফজরের আমি জমাতে মসজিদে গিয়া পড়িতে পারি না। ও ভাই, এই অবস্থায় যদি তোমার মৌত হয়ে যায়, আমার বিশ্ব নবীর ফরমান, মরার সাথে সাথে তোমার কবর জাহান্নামের গাড়া হয়ে যায়। একবার কই না নাউযুবিল্লাহ। কইবানি বেটা বড় শিক্ষিত বা বড় ধনী ডাক্তার দিকে আসলো, স্পেশালিস্ট মানুষ, আর খামনাই কবরত দুজকর আগুন দিও না, ওটা কইবানি মাতইন না। কিন্তু আমরা এটা বুঝতেও হয় না। আমরা ব্যস্ত মানুষ, ফিরিস্তা ওটা ব্যস্ত বাস্ত মানবা নিবা না। আল্লাহু আকবার। নবীজির জলিলুল কদর এক সাহাবী, শহীদ সাহাবী, কবরের সময় রাখতরা নবীজি, আর নবীজি খান্দিতরা আল্লাহু আকবার কইয়া কবর হাত দিছে, জোরে জোরে খান্দিতরা। উঠিবার সময় নবীজি হাসি হাসি উঠিতরা, আর মুখ অবদিক সেদিক ঘুরাইতরা। এই দৃশ্য দেখিয়া সাহাবায়ে কেরামে কই, নগো বিশ্ব নবী, আজকে বিক্ষণ বদরণের আচরণ আপনাকে দেখতে পাই। আপনি কবরের উপরে হাত রাখিয়া জোরে খানে তকবীর পড়িলা,
ওঠার সময় দেখি আপনি হাসি হাসি উঠেন, মুখে এদিক সেদিক ঘুরাইন। আমার বিশ্বনবী ফরমাইলা, ও সাহাবাই কেরাম, আমি বহু জিনিস আমার মৌলাই আমারে দেখায়, তোমরা দেখতে নাই। বহু জিনিস আল্লাহ আমারে শোনায়, তোমরা শুনবে না। আমি এই সাহাবীরে যে সময় কবর রাখছি, ও সময় দেখছি কবরের মাটি সিফা মারি দের। আমি ডর হামাই গেছে, আমার এই সাহাবীরে যদি কবরে সিফা দিলায়, তাহলে আমার এই সাহাবিয়ে বরদাস্ত করতে পারতাম না। আমি আল্লাহর কাছে আর তোলা মারি খান্দিছি আর জুড়ে তকবীর দিছি, আল্লাহু আকবার, আল্লাহ আপনি সবচেয়ে বড়, সবচেয়ে মহান। আল্লাহ আমার এই সাহাবীরে কবর দিয়ে যাতা দিও না। লগে লগে দেখছি আসমান আর জমিনের মাঝখানে তো খালি জায়গা আছে, সেই পরিমাণে আমার এই সাহাবীর কবর হয়ে গেছে। দেখি আমার বড় খুশ লাগছে, আমি হাসিছি, মুস্কি হাসি দিলাম। এরপরে দেখছি জন্নতি হুর হলে তারা প্রতিযোগিতামূলক দৌড় দিছে। সে আগে আই বাইর ধার লইতো আমার সাহাবীর, আর এই দৌড়ের সময় তাদের পাও টাং দেখা গেছে। এই জন্নতি হুরের টাং দেখার কারণে আমার লজ্জা লাগছে। আমি নবী এদিক সেদিক মুখ ঘুরাইলাম। একবার কইতাম না সুবহানাল্লাহ। আরে ভাই, মৌত আসেনি না নাই? আল্লাহু আকবার। সাহাবীর কবরস্থান যাতা মারি দিত, তোমার আমার কবর কিতা হালত হইবে একদিন চিন্তা করছুন। 24 ঘন্টা আর কোনো চিন্তাও নাই, খালি দুনিয়ার চিন্তা। হ্যাঁ, ওটা লাগে আল্লাহ ব্রেন দিছুনি। আরে ভাই, দুনিয়ার যত বড় ডিগ্রিদারি তুমি বলো আর যা কিছু বলো, মাশা আল্লাহ, এটারে আমরা অস্বীকার করি না এবং ডিনাইও করি না। কিন্তু তোমার ইসলামরে অগ্রাধিকার দিয়া করা লাগবো না নি? মাতই না কেন করা লাগবো না নি? আমরা এখন জানি না, আপনার কথা হইয়ার না। প্রায় জায়গায় গেলে দেখি টেকা টুকা আল্লাহ বা পয়সা করি আর শিক্ষা দীক্ষা যেগুলো এখানে আপ টু ডেট জানি, ডেট ওভার হয়ে গেছে জানি। হ্যাঁ, এগুলোর বেশ মসজিদের সম্পর্কও নাই, ওলা হয় না। এগুলো কইবা আমরা ব্যস্ত মানুষ বা আমরা সময় নাই, এটা গরিবগুলোর খাম। গরিবে কয়, বেটা সারাদিন আমরা রুজি করিয়া তোমরা নিশ্চিন্তা মানুষ, তোমরা খাম, আমার কিওর খাম, আমরা পারছি না, তুমি তাই যাও। এখন শিক্ষিত গুলোও যাই না, গরিবও যায় না। এখন যায় নাকি ও ডেট ওভার যায় না, খাসি মারলে উজু যায়, ও এন যায়নি বছর নমাজও ওলা হয়েছে নানি। গড়ে প্রায় জায়গা গড় লয় গেছে। আর আল্লাহ রসুলে ফরমাইলাম, আমার যে উম্মতে ফজরের নামাজ গান গিয়া কিনে ক্লাসের সহিত আমি আমার আল্লাহর উপরে জ্ঞান খেয়াল রাখিয়া জমায়েত গিয়া আদায় করে লাইল। আমি আল্লাহ রসুলে কইয়ার হুয়া মিন জিম্মাতিল্লাহ, ই বেটা আল্লাহর জিম্মায় 24 ঘন্টার জন্য ঢুকে গেল। সুবহানাল্লাহ। আর যে মানুষে ফজরের জমাত গান গিয়া মসজিদে জমাতের সহিত পড়িল না, এই মানুষটা শয়তানের জিম্মায় চলে গেল। আর যে মানুষ শয়তানের জিম্মায় চলে যায়, এই বেটা ইমান লইয়া যাবা কঠিন হয়ে যায়। যে বেটা আল্লাহর জিম্মায় চলিয়া যাইবাই, তুমি ইমান লইয়া যাবা সহজ হয়ে যায়। একবার কইতাম না সুবহানাল্লাহ। এখন ডেইলি সকালে ঘুমো থাকি উঠিয়া আপনি শয়তানের জিম্মায় নি না আল্লাহর জিম্মায় যাইতাই? জোরে মাতো না। শয়তানের জিম্মায় না আল্লাহর জিম্মায়? আজ তাকে লইয়া সারাই নিয়ত করি যে আমরা সারাই ফজরের নামাজ জমাতে পড়িব, কও ইনশাআল্লাহ। আর তুলামারি কও ইনশাআল্লাহ। ডাইনা তুলামারি কও ইনশাআল্লাহ। ভাও কি সারা তো লাইমু তো ইনশাআল্লাহ। ফার্তাই না, নিয়ত করছো, এক সব পাইলিছো, কিন্তু নফস শয়তান খাসলত পরিবেশ আছে নি না নাই? মাতো না কেন? হে দিলেই বনি ওলা সুযোগ আপনার সুযোগ। হ্যাঁ, আল্লাহ কইয়া ইন্নাহা লাকাবীরাতুন, ভালো করে খেয়াল করো কোরআনের কথা। আল্লাহ কইয়া ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আমার রব্বুল আলামিন ফরমায়, আমার দিকে খেয়াল করো। আল্লাহ কইলা ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, এই নামাজ ইকান বড় বড় সমস্যা। আমার বাসাও ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, এই নামাজ বিরাট আকারের সমস্যা হইব। এই নামাজ যে কোনো মানুষ আদায় করতে পারতো নাই, ফাসিক ফাজিরে আদায় করতে পারতো নাই, মুনাফিক হলে আদায় করতে পারতো নাই, কমজোর ইমানালায় আদায় করতে পারতো নাই, সুদ ঘুষ মদ গাঞ্জা খানে বেলায় পারতো নাই, বেপর্দা বেহায়া আমি আল্লাহর নামাজ সম্ভব নাই। আল্লাহ না খতরা তারার দ্বারা আমার নামাজ হইতো নাই। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, তারার লাগিয়ে এই নামাজ ইকান বিরাট বুঝা হইব, অসম্ভব তার হেবার্থ নাই। ইল্লা আলাল খাশিঈন, যারার ভিতরে প্রকৃত আমার ডর ভয় থাকবো, এরা ব্যতীত আমার নামাজ তারা আদায় করা সম্ভব নাই। আপনারা তোরা দেখবা, আমার কথাগুলো অ্যানালাইসিস করলে আপনারা বুঝবা। আপনারা এলাকা তৈরি মানুষ থাকতে পারে নিশ্চয়,
যে আপনার 24 ঘন্টা রোজা রাখতে পারে 2 রাকাত নমাজ পড়ে না, এলা মানুষ আসেন না নি? আমরা তোরা আমারে হারা কইবা আসেন নি? কইছেন 2 রাকাত ফজরের নমাজ মনে করো কোয়া 2 রাকাত নমাজ পড়তে এখানে আউয়াল থেকে এখন পর্যন্ত হয়তো 10 থেকে 15-20 মিনিট সময় যাইব, বলে না? আর 24 ঘন্টার রোজা রাখিলায় কিন্তু 2 রাকাত নমাজ পড়তে পারে না, এলা মানুষ বেজান আসেন। মার ঠিক আছে নি? কিন্তু বেটায় 5 ওয়াক্তের নমাজ দাইমি পড়েন কিন্তু রোজা রাখেন না, এলা কোনো মানুষ আপনারা পাইছেন নি কোনোদিন? তোরা মাতেন না? নমাজিটা ওলা সোজা ব্যাপার নেই, রেওয়াজি নমাজ এটা হইব। ও যে রোজা মাস একটা বাড়ান ফিরিয়া নাই, এটা তো রেওয়াজি নমাজ, এটা বেজান আসেন, এটা আসলে নমাজি ধরা যায় না। নমাজ সম্পর্কে তাত্ত্বিক জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান লইয়া যদি আপনি নমাজ পড়ো না, তাইলে রেওয়াজ মেনটেনের নমাজ যে ঠেলা এখান থেকে এখানে যাইব। বহুত মানুষ আছে সকাল থেকে বিকাল নমাজি মানুষ, জোর আসর মাগরিব এটা পড়ে কিন্তু জমাইয়া খালি বুঝা আদায় করে, এগুলো আসেনি না নাই? আর নমাজ যেটা পড়া ফরজ, তার ওক্ত পড়া আরো ফরজ। ইন্নাস সালাতা কানাত আলাল, আল্লাহ পাকে ফরমাইছিলা যে এই নমাজরে আমি একটা ওক্তর উপরে নির্দিষ্ট করে দিছি। আমার ভাই, আল্লাহু আকবার, কসম খোদার, নামাজি যদি বলতে পারো না, বিপদ আসেনি না নাই? আসেনি না নাই? আজকাল খালি মসজিদের অভাব নাই, কিন্তু নমাজির বড় অভাব আছে। আমার ভাই ওগুলার বুজুর্গ হল আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, রেওয়াজি নামাজের মধ্যে কোনো ওয়াদা আল্লাহর নাই, নতুবা আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় কাদ আফলাহাল মুমিনুন, এইসব ইমানদার হল কামিয়াব হয়ে গিয়েছে, আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে আমার ইমানদার হলে তার বাস্তব জীবনের নমাজি কান আমি আল্লাহর ভয় ভীতি লইয়া নমাজ আদায় করে। মুসলমান, আমরা তো নমাজ পড়ি, বইয়ের কোনো চিন্তাও নাই, ইচ্ছাধীন নমাজ পড়ি, যার কারণে নমাজে আমরা বাঁচাইতে পারেন না। আল্লাহ কইয়া উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ, ও নবী আপনি কোরআনে কারীমের তিলাওয়াত করো কোয়া, ওয়া আকিমিস সালাহ, আপনি নমাজ কায়েম করো কোয়া, আপনার উম্মতও কোয়া নমাজ কায়েম করতা। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় আমি আল্লাহ কইয়ার নমাজে মানুষের দুনিয়ার সব গান্দা কাম, অপকর্ম এবং নির্লজ্জ কাম থেকে নমাজে বাঁচাই লাগব। এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরামে প্রশ্ন করেন, নগো বিশ্ব নবী, যদি এক মানুষে নমাজ পড়িয়া আল্লাহর নাফরমানি করিলায়, আল্লাহর হাবিবে ফরমায় তার নমাজের মতো নমাজ যদি হয়ে যায়, আন কারীবন অতি বিলম্বে তার নমাজে তারে সংশোধন করিয়া লইব। আর যদি সংশোধিত না হয়, তাহলে হে নিজেই কথা বুঝা দরকার, যে মানুষ হিসাবে তার বুঝা দরকার, ইমানদার হিসাবে তার নমাজ নাই, আল্লাহর কাছে কাবিলে কবুল নাই। এই নমাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাই। হ্যাঁ, কারণ কোরআন সত্য, আমরা মিথ্যা, আমরা আমল বলছি না, যার কারণে নমাজে বাসায় না। পড়ে একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে ভাই, নমাজ পড়িবার বস্তু নয়, নমাজ গঠন করবার বস্তু। আল্লাহ কইছে আকিমিস সালাহ, তোমরা নমাজ রে গঠন করো, নমাজ রে বানাও, আল্লাহর নমাজ বানাও। আজ আমরা নমাজ পড়ি আর বেজান পড়ি, আর নমাজির অভাব নাই, কিন্তু আল্লাহর নমাজি নাই, আল্লাহর নমাজি নাই, যার কারণে নমাজও ইস্তেকামত নাই, নমাজও আমরা মজবুত হইতাম পারি না, নমাজ দিয়ে সমস্যা সমাধান করাইতাম পারি না। হ্যাঁ, নমাজ তো আল্লাহ দিছে আখিরাত, দুনিয়া আখিরাতের কামিয়াবির হাতিয়ার হিসাবে। আজ আমরা এই চিন্তাও করতাম পারি আর না। আমার ভাই ওগুলার বুজুর্গ হল, এর কারণে আমি আলোচনায় রত ছিলাম। 1 নম্বর জেহাদ হইল জেহাদ ফিন নফস, নিজে নিজের মনের সাথে জেহাদ যদি করো না, ইমানি জেহাদ এবং আমালি জেহাদ করো না, ফজর রক্ত আসসালাতু খায়রুম মিনান নাওম,
যদি স্কুলের ডিউটি বেটার টাইমে সময় হয় 1 ঘন্টা আগে উঠিয়া স্কুলে যাইবাই না মাতে না খেলে কৃষকের ক্ষেত্রে যাইবার সময় হইলে এই সময়টা মেনটেন করিলাই বাউসলেট করেনেওয়ালা হইলে সময় মেনটেন করে ও ভাই ডাক্তারের যদি চেম্বারও যাইবার কথা হয় রাত 2:30 উঠিয়া যাইতে পারে কিন্তু মালিকে ডাক দিল আসসালাতু খায়রুম মিনান নাওম অত সুন্দর ভাষায় আল্লাহর তরফ থেকে ডাকা হইল ঘুমাইও না ঘুম থেকে নামাজ ভালো আরে ভাই তুমি যদি উঠিয়া তোমার ইমানে তোমারে মসজিদ পর্যন্ত আনিয়া হাজির করতে পারে না তুমি নিজে তো আল্লাহ আকল বুদ্ধি দিছে বিচার করো চাই এই ইমানে তোমারে কবর হাসর মিজান সিরাত কিলা পার করে দিব রে ভাই जी लगाने का जगह दुनिया नहीं ये इबारत की जगह तमाशा नहीं ये इबारत की जगह तमाशा नहीं আমার বাইরে শাইরে ফরমাই দিলা দুনিয়া কুটুমালা দোস্তি করবার জায়গা নাই কারণ দুনিয়ার ধন জন সবই ওয়াকারণ দুনিয়ার ধন জন সবই ওয়াকারণ সকলি সারিয়া তুমি কবরে গমন সকলি সারিয়া তুমি কবরে গমন ও ভাই মুসলমানের মহিলা এবং পুরুষ আল্লাহু আকবার নামাজের মতো নামাজ বানাও নামাজ যদি নামাজ হইতো নাই দুনিয়ার বেহায়ামি থেকে বাঁচা সম্ভব হইতো নাই আর রেওয়াজি নামাজ বানাইয়া জাহান্নামের মালিক বনবাই আমার আল্লাহর রাসূলের মায়ার উম্মত হল আমার বাইরে আল্লাহর রাসূলে ফরমায় মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরা ওয়া বুরহানা ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ নবীজির মাত আল্লাহ রাসূলে ফরমায় মান হাফাজা আলাইহা যে মানুষ নামাজের হেফাজত করব অর্থাৎ আমি নবী জেলা নামাজ শিক্ষা দিছি সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি আমি জেলা নামাজ পড়েছি আমার যেন দেখছে ওলা নামাজ জেলা আমি জেলা নামাজ পড়েছি ওলা নামাজ যে বানাইব আল্লাহ রাসূলে ফরমাইরা যে বানাই লাইব তার নামাজের দুনিয়া আখিরাতের মান হাফাজা আলাইহা যারা নামাজের হেফাজত করব আল্লাহ রাসূলে ফরমাইরা কানাত লাহু নূরা এই নামাজ কিয়ামতের ময়দানে তার লাগি একটা আলো জ্যোতি নূর বনে যাইব সুবহানাল্লাহ আল্লাহ রাসূলে ফরমাইতা ওয়া বুরহানা তার নামাজ কিয়ামতের ময়দানে তার লাগি রেজিস্ট্রেশন কার্ড বনিয়া যাইব ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ ময়দানে মাহশর তার নামাজে তারে আল্লাহর জন্য না জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেব একবার হোক সুবহানাল্লাহ আমরা যেটা নামাজ পড়িয়া ওটা নামাজ ওই যোগ্যতা নাই যে নামাজে দুনিয়াতে আপনার আমারে পরিবর্তন করতে পারলো না ও নামাজে খিলা আমারে কবর পরিবর্তন বাঁচাইলি তো ও আল্লাহ নবী হাদিসের অন্য আপনার বাকি বাদত হয়ে যাওয়া মাল্লাম ইউহাফিজ আলাইহা আমার ভাই সাকুয়া সারাই বই সাকুয়া ও মাল্লাম ইউহাফিজ আলাইহা যে মানুষে নামাজের হেফাজত করতো নাই আল্লাহর হুকুম মনে করিয়া করতো নাই গুরুত্ব সহকারে নামাজ আদায় করতো নাই আল্লাহর রাসূলে ফরমায়া লাম ইয়াকুল লাহু নূরা তার লাগি তার নামাজ দুচি বনবে না ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়া ওয়ালা বুরহানা তার নামাজ তার লাগি রেজিস্ট্রেশন কার্ড হইতো নাই ওয়ালা বুরহানা ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়ামাহ কিয়ামতের ময়দানে তার নামাজ নাজাতের সবব বনতো নাই ওয়া কানা ইয়াউমাল القيامة مع قارون وفرعون وهامان وأبي بن خلف أو كما قال رسول الله صلى الله عليه وسلم دلائلنا ভয়ঙ্কর কথা শুনলাই আমার বাইরে নবীজি ফরমাইরা নামাজ লইয়া যারা খেয়ে তামসা করব তার মন ইচ্ছার নামাজ পড়িব তার ইচ্ছাধীন নামাজ পড়িব আল্লাহর নামাজে পড়িত নাই তার লাগি তার নামাজ কিয়ামতের ময়দানে নাজাতের সবব বন্ধ নাই কোনো জ্যোতি আলো বন্ধ নাই রেজিস্ট্রেশন কার্ড বন্ধ নাই এবং তার কিয়ামতের ময়দানে আল্লাহ হাসর করব কারুনের লাগে ফিরআউনের লাগে হামানের লাগে উবাই ইবনে খালফ বড় বড় কাফিরগুলোর লগে হাসর করব রে ভাই একবার কইতাম না নাউজুবিল্লাহ আরে ভাই এটা কত বড় বড় এখন কাফির এরার লগে যদি হাসর হয় তো বিপদ আছে না নাই মাতই না বিপদ আছে না নাই খালি শুনলাম ছাড়ি দিলাম কইলে হইতো নাই আমরা চিন্তা করা লাগবো আমরা চিন্তা ফিকির করা লাগবো তোরা খালি ডবল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবে লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ি একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোরা খেয়াল করো রে ভাই, এই নামাজ আপনি পড়িতে সময় নফসে মানতো নাই, আপনার দিলে মানতো নাই, আর রেওয়াজ মেনটেন করিয়া কামাইতো নাই। আজকাল রেওয়াজি নমাজির অভাব নাই, আগেও কইছি, কিন্তু আল্লাহর নমাজির অভাব আসেনি না নাই? মাতই না, আসেনি না নাই? হ্যাঁ, এর কারণে আমার ভাই, নামাজ আপনি আল্লাহর নামাজ বানাইতে হইলে আপনি আপনার নফসের লগে জেহাদ করা লাগবো। যদি জেহাদ না করবাই আল্লাহর নামাজ বানাইতে পারো না। কারণ আসসালাতু খায়রুম মিনান নাওম। বর্তমান টেকনোলজি যে পর্যন্ত উন্নত, আজান না হইলেও আপনারে উঠাইয়া দিবার বস্তু আছে, আজান না হইলেও আপনার টাইম টেবল মেনটেন করতে পারেন, কিন্তু আল্লাহর তরফ থেকে ডাক দেওয়া হয়, ইমানত থলিয়া নিজে নিজের বিচার করো চাই, সেনে তুমি নামাজে মসজিদ আইতে পারো না। এক বাদশাহ বড় শৌখিন আছিল, বড় শৌখিন এক বাদশাহ। আমার ভাই খেয়াল করো, তার বেড দোকান রেডি করিয়া দেবার লাগিয়া, তার বেড ওখানে আপনার রেডি করিয়া ঘুমাই শয়ন উপযোগী করিয়া দেবার লাগিয়া বাদশাহর আসলে এক বান্দি বেটিয়ে ডেইলি বাদশার বেডে রেডি করে দিত, আর তোর খুশবু মারিয়া সেন্টেড করিয়া রাখতো, আর বাদশাও বেডকিয়া ঘুমাইতা। একদিন বান্দি বেটির মনো আইল, আজ 20 বছর তাকিয়ে তো খালি রেডি করিয়া দেয়, কিন্তু একদিন তো আপনার থোড়া ফিট লাগাইয়া চাইলাম না কেমন আরাম পাওয়া যায়। এদিন বেটিয়া আপনার বেড রেডি করিয়া সুন্দর করে সাজাইয়া আর থোড়া হুতিছে। এখন বান্দির ফিটিকান বাদশার ডালনবর বিছানাত লাগছে, যে সময় ঘুম লাগতে দেরি হইবেন, থোড়া মাথাই না তো হুতিছে আর ঘুমাই গেছে। 7 বছরে বাদশা তার সময় আইয়া ঢুকিছে, রুমও ঢুকিছে, ঘুমাইতো। আইয়া দেখে মাশাআল্লাহ আজ তো বান্দি বড় আরামে ঘুমার, নাক ডাকাইয়া। হ্যাঁ, উঠিছে, গুসা ছাবুকাতো লইছে আর ছুটিছে, ডান্ডা লাগাইছে বান্দির ফিটিত। ক্রমান্বয়ে 20 ডান্ডা দিছে। বান্দি লাফ মারি উঠিছে, ডান্ডা খাইয়া খান্দে খান্দে ঝারে ঝারে খান্দে আর ফালায় আখটা হাসা আরম্ভ করলো। বাদশায় মনে করলো এগুলো ডান্ডা খাইয়া ব্রেইন এফেক্ট আইল না কিথা। প্রশ্ন করলো, হে বাড়ি, তোমাকে মেরেছি যার জন্যই তো তুমি কেঁদেছ, তোমার হাসার কোনো কারণ বুঝতে পারি নাই। বান্দিয়ে কইল, বাদশা আপনি মারছো, কষ্ট পাইছি, খান্দিছি বুঝছ, কিন্তু হাসার কারণ বুঝো নাই। কারণ হঠাৎ আমার মনের মধ্যে একটা কথা আইল। বাদশা কয়, কি কথা ব্যক্ত করো দেখি। বান্দিয়ে কয়, বাদশা হঠাৎ করে আমার মনের মধ্যে এই কথাটা আইল, 15 থেকে 20 মিনিট এই পেটো ফুটার কারণে যদি 10 ডান্ডা 20 ডান্ডা খাইলাম, আজ 20 বছর থাকি যে বেআন্দাজ বাদশা ফজরের নামাজ ত্যাগ করিয়া এই বিছনাত ফুটে, খাইল কিয়ামতের ময়দানও আল্লাহ তার ভিটিত কত ডান্ডা লাগাইবা। দুনিয়া মুসাফির খানা, কবর আখের ঠিকানা, কই আগে রওয়ানা है কই পিছে রওয়ানা। হে জওয়ান যুবক, আল্লাহ রসুলে ফরমাইলা কিয়ামতের ময়দান আল্লাহ উবা করাইয়া শিখাইব, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। তোমরা রে জওয়ানি দিছিলাম, এই জওয়ানি তোমরা খানো কাটাইয়া আইছো, জবাব দিয়া যাও। এই জওয়ানির হিসাব মিলানি লাগবো নি? মাতই না। ও আমরা মুরব্বী যে করে বইছি, আমরা তো একদিন জওয়ানি আসেন না, মাতই না। আজ তুমি জানি যে হাল করডায় সব বুঝই, বিবি বাচ্চা টেকা পয়সা বিল্ডিং বালাখানা চাল্লার সব, কিন্তু নমাজ বুঝই না, বলে নাই। সারা বুঝলাই আল্লাহ বুঝলাই না কাম হয়েছে নি? সারা বুঝলাই আর আল্লাহ বুঝলাই না কাম হয়েছে নি? বুঝি কান দিছে খে, মাতই না খেলে আল্লাহ। এর কারণে বুঝাইবার লাগে। আমি কই এক সাহেব, এক অলি আল্লাহ মানুষ, প্রায় সময় যাইতা এক রাস্তা বা এক বাজারের মাঝে দিয়া, ও যাতে ফুড়ি নগুন তোর আগে কইছে ওরাইতায়। কারণ ভাই শুনো, আমার ভাই চাও খুদাইও না, একজনে কলে কলে ওরাও। আমার ভাই খেয়াল করো, মেয়ে জাতি এমন এক জাত, আপনি গুছা করিও না। কারণ ফিতরতান জন্মগতভাবে আল্লাহ মেয়েদের কিছু ব্যাপার দিছে, এটা কন্ট্রোল নাই। এর মাঝে একটা হইল তারার দইও তার কন্ট্রোল নাই। অনআস্থা এলাকার বেটাইনব ঝুম মারি আধা ঘন্টা বইতে আর ভাই 3 মহিলা রবার বাদে কই হয় মাতিও না, দেখায় খালি খানা কানি কত রাখে, এলা হয় নি না। ম্যাক্সিমাম মহিলা হলে পুরুষের কাছে মাইর খায় খালি তুতার কারণে নাই, মাতই না খেলে। আমার এই ডিপার্টমেন্টও নিও না, বুঝছো নি, বেটিন গরম হইবা বেড়া লাগিছি।
এর কারণে এই জাতির মুখ এখানে ছোটো হোক বড় হোক, 1 নম্বর মুখর কন্ট্রোল নাই, 2 নম্বর ডিমান্ডর কন্ট্রোল নাই। আস্থা জিন্দগি আপনি বালা খাওয়াইছো, এক বেটা এক বেটি সারা জীবন লইয়া খাবার বাদে কি পর্যন্ত ত্যাগ স্বীকার করছে, নিজে চিন্তা করো। থোড়া খটাখটি লাগলে কইব জীবনে বাগর কিছু পাইছিও না, কইব নি না? না মাত্র না, তোমার বাড়ি আমার জিন্দগি কারে আউরি যা আর ওলা মাথই না নি তারা। এর লাগে আল্লাহর রসুলে কইছে নিগুন তোরে ঠেলা হাড্ডি থাকি ফয়দা করা হয়েছে, এগুন তোরে সিধা তোমরা বেশ করাত লাগিও না, ভাঙ্গি যাব। কোনো বউকে বউকে খাম লই যাও না, কেন বিজে কইলে আমি নাই। কোরআন শরীফ আল্লাহ একেবারে মারবার কথা কইছে না, কিন্তু বেটিন তোরে মারার মাতো আছে। والتي تخافون نشوزهن فعزوهن واهجروهن في المضاجع واضربوهن। আল্লাহ কইলা বেটি গুরুরে তোমার যদি সন্দেহ হয়ে যায়, বেকর হয়ে যায়, বেপর্দা বেহায়া হয়ে যায়, কথা মানে না, ওগুলো ফয়লা ওয়াজ নসিহত করে বুঝাও। এর ফলে যদি বুঝ মানে না, তাহলে বিছনা ওখানে আগলাইয়া তুইয়া তোরা আপনার থোড়া বেড়াচেরা করো, যাতে তোমার ডিমান্ড বুঝিলাই, তোরা গুছা গাছা করিয়া কোনো লাইনে বুঝাইতে পারো। এর বাদেও যে মানে না ওয়াজরিবুহন, আল্লাহ কইলা এর কথাও মানে না যদি তোরা ডান্ডাও লাগাও। এমনি আল্লাহ কইছেন নি, আল্লাহ জানন তো এগুলো ঠেড়া জানেন নি, মাতই না খেনে ইগর বেটিন দিয়ে কইবা মোল্লা উফতা ফিরি গেছে আমরা ভাই মনে হয় না। আমি এবার একদম না, এবার আমার এই সাবজেক্টটা আমি মাতি আল্লাহ ফড়ক একবার আল্লাহ